পাহাড় থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির প্রতিবাদ করায় চোরাকারবারিদের হামলায় আহত হয়েছেন মোহাম্মদ আরিফ নামের একজন জুলাই যোদ্ধা। আজকে আসছিলাম আমাদের শেরপুরের রক্ষার জন্য। আজকে এখানের বিপ্লব এই গডফাদার লাথি মারছে। শুক্রবার রাতে শেরপুরের শ্রীবর্দী উপজেলার কর্ণঝোড়া মেঘাদল বাজার এলাকায় হামলার শিকার হন তিনি। আমি একজন জুলাই যোদ্ধা, আমার শরীরে এখনো 276টার মতো বুলেট আছে। জুলাই যোদ্ধা মোহাম্মদ আরিফ জানান, বাবেলাকোনা এলাকার পাহাড় থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে দুটি ট্রাক্টরে করে পাচার হচ্ছিল। এ সময় ট্রাক্টর দুইটি আটক করে পুলিশ ও উপজেলা প্রশাসনকে জানালে ক্ষিপ্ত হয়ে স্থানীয় বালুদস্যু বিপ্লব ও তার অনুসারীরা হামলা করে। এর আগে আমরা প্রায় 6 মাস থেকে অবৈধ বালুর বিরুদ্ধে আন্দোলন করতেছি, সেজন্য সে গাড়িগুলো আমরা আটকাই। বিপ্লব নামে যে লোকটা ছিল সে একদম উড়ে এসে আমার বুকে একটা লাথি মারছে। আমার বুকে অপারেশন করা বুলেট আমার ফুসফুসে চলে গিয়েছে। পরে আরিফকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। মারধরের শিকার হয়ে অত্র স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আসে। আমাদের এখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাকে পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য আনুমানিক রাত 11টার দিকে শেরপুর সদর হাসপাতালে তাকে রেফার করা হয়েছে আর কি। এ ঘটনার নিন্দা জানিয়েছেন জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। একই সাথে 12 জনকে আসামি করে থানায় একটি অভিযোগ করেন তারা। যদি এই বিপ্লব কোনো এবং কি তার সাথে যারা জড়িত আছে, যারা আমাদের ছোট ভাই আরিফ রেজার উপরে আক্রমণ করেছে, তাকে বিভিন্নভাবে ফিজিক্যাল অ্যাসাল্ট করেছে, তো তাই সে যদি কোনো সংগঠনে হয়ে থাকে আপনারা বিচারিক ব্যবস্থা নেবেন। অবৈধ কাজ বাধা প্রদানকালে তার উপর অতর্কিতভাবে হামলা করা হয়। ইতিমধ্যে আমরা এটা প্রশাসনকে জানিয়েছি। প্রশাসন তাদের দ্রুততর ভাবে এটার ব্যবস্থা গ্রহণ করবে। আরিফকে মারধর করা হয়, এর জন্য আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। যে যারা এর পিছনে জড়িত তাদেরকে একদিনের মধ্যেই গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। রাজীব বিশ্বাস, কালবেলা।